গুড আফটারনুন সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে হলো সপ্তমী, শুভ সপ্তমী সবাইকে। আর আজকের দিনটা সবাই ভীষণ ভালো করে কাটাও। তো তোমাদেরকে গুড আফটারনুন বললাম, তার কারণ হচ্ছে বাজে এখন 1:15। আর ডলুকে দেখো এখানে একটা কোয়ার্ড সেট পরিয়ে দিয়েছি, একদম যাতে কমফর্টেবল, কারণ যেহেতু দিনের বেলায় বেরোচ্ছি, আমি মা আর ডলু যাচ্ছি। তো আজকে সকাল থেকে কোথায় যাব এই প্ল্যান করতে করতেই 12:30 বেজে গেল। তারপরে সব বাচ্চাগুলোকে খাওয়ানো, সৌরভের সব রান্না টান্না করা, সব কিছু কমপ্লিট করে এখন 1:15 বাজে বেরোচ্ছি। যাব আজকে আমরা আবার সাউথে। আগের দিন সাউথে গেছিলাম তো সব ঠাকুরগুলো তো দেখতে পারিনি। মেন যেটা দেখাচ্ছিল সেটা হচ্ছে চেতলা অগ্রণী, তো ওটা দেখতে পারিনি কারণ ওটাতে আগুন লেগে গেছিলো, তো সেই জন্য বন্ধ করে দিয়েছিল। তো আজকে আমরা আবার যাচ্ছি, মা আমি আর ডলু যাব হচ্ছে সাউথে, চেতলা, তারপরে ছেচটিপল্লি, বাদামতলা, আসার সঙ্গ, আরও দেখি কি টুকটাক দেখতে পাই। তো এখন যাচ্ছি হচ্ছে বাগুইআটি। এখান থেকে তো ক্যাব বুক করছিলাম, পাচ্ছি না, তো এখন বাগুইআটি যাব। ওখান থেকে দেখা যাক একটা বাসে করে আগে পৌঁছে যাব। দেখাই যাক কী করছি না করছি, সবটাই তোমরা দেখতে পাবে। আর এটা দেখো, এই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের শাস্ত্রী বাগানের একটা ক্লাবের ঠাকুর, যেটা রাস্তার উপরে হয়। তা আজকে বাগুইআটি থেকে রিক্সায় নামা মাত্রই একটা বাস পেয়ে গেছি, আর বসার একদম ভালো মতো জায়গা পেয়ে গেছি। এখন আমরা যাব হচ্ছে ফার্স্টে কালীঘাট, ওখান থেকে ছেচটিপল্লি, তারপরে মুদিয়ালি, ওখানকার যা যা ঠাকুর আছে সব দেখা কমপ্লিট করে আমরা যাব হচ্ছে চেতলা। সুরুচি সঙ্গ যাবো না, কারণ গত বছরও সুরুচি সঙ্গ যাইনি, আর এই বছরেও যাব না। আর বাইরে না আজকে প্রচণ্ড রোদ ছিল, তো গাড়ি যেহেতু পাচ্ছিলাম না, ডলু বেশ বাসে চাপতে খুব এনজয় করে, সবাইকে দেখতে পারি, বেশ একদম খোলামেলা থাকে, ও খুব মজা পায়। যখনই গাড়ি বুক করি তখন বলবে মা আবার গাড়িতে যেতে হবে। ওকে কি বলি জানো, যে গাড়ি জলেতে চলে সেইভাবে নিয়ে যায়, কারণ ওর গাড়িতে উঠলে একটু কষ্ট হয়, বুঝতে পারি। তো যাই হোক, আমার এই ইয়াররিংসটা কেমন হয়েছে তোমরা এটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো চলো, এই দেখো এখন তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় ডুবি পৌঁছে গেছি। আর রাস্তায় জ্যাম ছিল না, রাস্তায় কিন্তু ভালোই ফাঁকা ছিল। এই যে যেতে যেতে এখন অনেকগুলোই ঠাকুর দেখছি। তো চলো, এই বসপুকুর শীতলা মন্দির। এইটা বসপুকুর শীতলা মন্দির, তারপরে বসপুকুর তালবাগান। এটা সায়েন্স নিয়ে কিছু একটা করেছে, সায়েন্স ল্যাব নিয়ে কিছু একটা করেছে। এরপরেই হচ্ছে বসপুকুর তালবাগান। ওই একটা বাঁ দিকে গলিটা দিয়ে ঢুকলে। তো যেহেতু আজকে আমরা বাড়ি থেকে একটু লেট করে বেরিয়েছি, তো এখানে বললো যে 4টের মধ্যে অটো বন্ধ করে দেবে। তো আজকে আমরা ফার্স্টে যাব হচ্ছে চেতলা অগ্রণী। তো এই দেখো, বাস থেকে নেমেই অটো পেয়ে গেছিলাম চেতলা যাওয়ার জন্য। তো এখানে দেখো চেতলার লাইনে এখন দাঁড়িয়ে আছি। আমরা প্রত্যেক বছর চেতলা আসি হচ্ছে হয় তৃতীয়া, হয় চতুর্থী, না হলে পঞ্চমীর দিন, কিন্তু এই বছর যেহেতু সপ্তমীর দিনে এসেছি, এই জন্য মানে এইখান থেকে লাইনটা আমাদের দিতে হয় না। একটা মিষ্টির দোকান আছে, ওইখান থেকেও লাইন দিতে হয় না, বেশ একটু গিয়ে তারপরে একটু লাইন দিলেই মানে যেদিকে এন্ট্রি হয় ওই দিকেই এক্সিট হয়ে যায়। যেহেতু সপ্তমী হয়ে গেছে, ওই জন্য মোটামুটি এবার কবে বৃষ্টি হবে না হবে সেই কথা মাথায় রেখেই কিন্তু সবাই মোটামুটি বেরিয়ে পড়েছে। আর দেখো এখানে ভালোই একটু ভিড় ছিল, তাও মোটামুটি দিনের বেলায় হলে এই একটা সুবিধা, ওই সাফোকেটিং ব্যাপারটা হয় না যেটা রাতের বেলায় হলে হয়। এই একটাই কারণে আমরা রাতের বেলায় একদম ঠাকুর দেখতে আসি না, রাতের বেলাটা ভীষণভাবে আমরা অ্যাভয়েড করি। জানি হয়তো রাতের বেলায় আসলে খুব সুন্দর লাইটিং দেখতে পাওয়া যায় বা কিছু, কিন্তু দিনের বেলায় আসলে যে কমফোর্টেবলটা আমি মনে করি থাকে, সেটা কিন্তু রাতের বেলায় আসলে একদমই হয় না।
প্রতি বছর দুর্গাপুজোর সময় আমাদের লিস্টে থাকে হচ্ছে চেতলা অগ্রণী, কারণ এখানকার প্যান্ডেলটা প্রত্যেক বছর ভালো করে। গত বছর বেনারস করেছিল, আর এই বছর 3 কোটি রুদ্রাক্ষর মালা দিয়ে করেছে, অসম্ভব সুন্দর করেছে, মানে এত ভালো লেগেছে। এর আগের যেদিনকে এলাম, চতুর্থী না পঞ্চমী দিন সাউথে, সেদিনকে যদি প্যান্ডেলটা ওপেন থাকতো তাহলে সত্যিই খুব ভালো হতো, তাহলে আর আমাদেরকে দ্বিতীয় দিন আসতে হতো না। তো যাই হোক, চলো এখন ভেতরে যাই। কত রুদ্রাক্ষর মালা দিয়ে করেছে। দাঁড়াতেও দেবে না, করতে দেবে না, এখানে মণ্ডপ বন্ধ করে রাখা। চলো ভাই, চলো ভাই, চলো। আরে ও দাদা ভাই, চলো না। চলো দিদি, চলো। জল রাতে বেরোয় বাবা, রাতে জল। হাত যাবে না। অপূর্ব করেছে, অপূর্ব। দেখ, সামনে গিয়ে দেখ, যা। তো চেতলা দেখা কমপ্লিট হয়ে গেল। আমার তো দারুণ লেগেছে, অসাধারণ করেছে। তোমরা কারা কারা এসে দেখেছো কমেন্ট করে অবশ্যই জানিও। মানে এতক্ষণ লাইনে দাঁড়ানো মানে সার্থক।
তো বেরিয়েই আমরা একটু ফুচকা খেলাম, কারণ ফুচকাটা ইটস ম্যান্ডেটরি, বাট এখানকার ফুচকাটা একদম জঘন্য ছিল, একদম ভালো ছিল না। তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ছেষট্টি পল্লী দেখবো, তারপরে দেখবো হচ্ছে বাদামতলা আসার সঙ্গ। আর এই দেখো যেতে যেতে একটা ঠাকুর দেখলাম, এই ঠাকুরের সাজগুলো এত সুন্দর লাগে না, এত সোবার লাগে, মানে ভীষণ ভীষণ ভালো লাগে আমার। আর আজকে যেহেতু সপ্তমী সকাল তোমাদেরকে বললাম, এই ছেষট্টি পল্লী তো সেম জিনিসটাই হয়, মানে আমরা যখন চতুর্থী বা পঞ্চমী দিনে আসি ছেষট্টি পল্লী একদিকে ঢুকি, দিয়ে ওই দিকেই বেরিয়ে আবার বাদামতলা আসার সঙ্গে চলে যাই। কিন্তু আজকে দেখো অস্বাভাবিক ছেষট্টি পল্লীতেও ভিড়, কিন্তু অদ্ভুতভাবে আমার খুব মানে হ্যারাসমেন্ট লাগলো যে এদের এখানে ম্যানেজমেন্ট তো একদম ভালো না। একটা এরকম একটা মণ্ডপ তৈরি করেছে, যার জন্য বেকার সবার এক কথা যে বেকার লাইনটাকে তোমরা মানে টেনে হিচড়ে মানে শুধু দেখাতে চেয়েছে যে না খুব ভিড় হচ্ছে, খুব ভিড় হচ্ছে, কিন্তু আলটিমেটলি সবটাই পুরো রানিংয়ে দেখাচ্ছে। আমি এই প্যান্ডেলটা একদমই বলবো না যে কেউ এসো, কারণ বেশ কিছু বয়স্ক মহিলা এখানে এসেছিলো, ওনারা বারবার রিকোয়েস্ট করছে যে বাবা আমাদেরকে ছেড়ে দে, আমরা পারছি না। দেখতেই পাচ্ছ ভিডিওটা তোমরা, মানে পুরোটাই রানিংয়ে ভিডিও করতে হয়েছে, মানে চলুন কিছুতেই দাঁড়াতে দিচ্ছিল না। তো এখান থেকে আবার রাস্তা দিয়ে ঘুরে তারপরে আমরা বাদামতলা আসার সঙ্গে এসেছিলাম। আমার এই জায়গাটা আমার পার্টিকুলার একদম ভালো লাগলো না। গত বছর সানরাইজের ওই গোটা গরম মশলা দিয়ে প্যান্ডেলটা করেছিল, খুব ভালো ছিল, ভীষণ ভালোভাবে দেখেছিলাম, কিন্তু এই বছর আর দেখতে পারলাম না। বাদামতলা আসার সঙ্গটা অসম্ভব সুন্দর করেছে, কিন্তু আনফর্চুনেটলি আমি কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ আমি ডলুকে ধরেছি এক হাতে, মাকে ধরেছি এক হাতে, আমি সেই জন্য ভিডিও কোনো রকম করতে পারিনি। বাট বাদামতলা আসার সঙ্গ ভীষণ সুন্দর করেছে। তো এখন আমরা ওখান থেকে বেরিয়ে একটা ক্যাব নিয়ে যাচ্ছি হচ্ছে অ্যাক্রোপলিস মলে, কারণ এখানে ভাবলাম মুদিয়ালিটা দেখবো, কিন্তু অটো এখন বন্ধ করে দিয়েছে। তো ওখান থেকে মোটামুটি অনেকটাই হাঁটা পথ, আর মায়ের আর ডলুর একটু খিদে পেয়ে গেছে, তো সেই জন্য দেখতে পাচ্ছ রাস্তায় জ্যামটা দেখছো কি অবস্থা। তো আমি বললাম যে ঠিক আছে চলো তাহলে নেক্সট ইয়ার দেখা যাবে, কারণ এই বছর যেহেতু বৃষ্টিটা হলো না, আমরা প্রত্যেক বছর দ্বিতীয় তৃতীয়া থেকে শুরু করে দিই ঠাকুর দেখা, এই প্রবলেমটা হয় না, বৃষ্টিটার জন্য সব মাটি হয়ে গেল। তো যাই হোক এখন আমরা যাচ্ছি হচ্ছে অ্যাক্রোপলিস মল, ওখানে যাব, একটু ফ্রেশ হব, একটু খাওয়া দাওয়া করব, তারপরে কি করি দেখি। লাইটগুলো দেখ, ডলু এই ডলু চলো তো আজকে যেখানে যাচ্ছি সেখানেই ভিড়। অ্যাক্রোপলিসে এলাম, একটুও বসার জায়গা পাচ্ছিলাম না, অনেকক্ষণ পর গিয়ে একটু বসার জায়গা পেলাম। মানে যারা ঠাকুর দেখতে যাচ্ছে না তারা মানে মলে এসে খাওয়া দাওয়া করছে। দেখো ভিড়টা, সব একবারে প্যাকটা। তো দেখাই যাক, এখানে একটু কিছু খাওয়া দাওয়া করবো, একটু ফ্রেশ হবো, দিয়ে তারপরে এখানে একটা ঠাকুর আছে না, রাজডাঙ্গা নবোদয় সংঘ, তো ওই ঠাকুরটা দেখবো, দেখে বাড়ি যাবো। বাবা মানে আমরা এই সপ্তমী অষ্টমী এতটা দূর আসি না, তো সবসময় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী এগুলো করে নিই। আজকে বুঝতে পারছি রাস্তায় সত্যিই ভিড়, মানে সপ্তমী অষ্টমী নবমী সবসময় কাছের প্যান্ডেলগুলো করতে হয়। তো যাই হোক চলো দেখতে থাকো। তো এখান থেকে এখন অর্ডার দিয়েছি ওয়াও চিকেন থেকে, মায়ের আমার আর ডলুর জন্য একটা বার্গার, তারপরে এই
চিকেনগুলো আর একটু ফ্রেঞ্চ ফ্রাইজ, একটু কোল্ড ড্রিঙ্কস, ব্যাস এই টুকটাক খেয়ে নেবো। দিয়ে তোমাদেরকে বললাম রাজডাঙ্গা নবোদয় সংঘ ঠাকুরটা দেখতে যাব, কারণ কি খাবো সেই জন্য আর এই একদম সিম্পল খাবার দাবার খেয়েই যেতে পারবো, না হলে আবার কতটা হাঁটা না হাঁটা তো জানি না, কারণ এটা ফার্স্ট টাইম আমরা যাব ঠাকুরটা দেখতে। এই দেখো এখানে আগে 6 বালিগঞ্জ প্লেসটা ছিল, কিন্তু ওটা দেখলাম উঠিয়ে দিয়েছে। ওইটা থাকলে বেশ ভালো, ওদের খাবারের কোয়ালিটিটা খুব ভালো ছিল। আর এই ধোসা টোসা এখন কে খাবে, ধোসাটা আমার ঠিক ভালোও লাগে না, আর এখানে এসে তো একদমই না। ওই জন্য একদম সিম্পল অর্ডার দিলাম। আর ডমিনোজে পিৎজা মেনিয়া ছিল না, তো সেই জন্য একটা গার্লিক ব্রেড অর্ডার দিয়ে দিলাম, ব্যাস ওই আজকে খাওয়া দাওয়া হয়ে গেল। আর ওই কোরিয়ান মিট বল অর্ডার দিয়েছিলাম, ওটা খেতে জাস্ট দারুণ ইয়াম্মি খেতে লাগে, ভীষণ সুন্দর খেতে লাগে। তো ব্যাস এই টুকটাক খাবার অর্ডার দিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম যে খাবারটা তুলনামূলক একটু বেশিই অর্ডার দিয়ে ফেলেছি, মানে চোখের খিদে যেটাকে বলে আর কি। এই ডমিনোজের গার্লিক ব্রেড যেটা নিয়েছিলাম না, এটা বেকার নষ্ট হয়েছিল, এটা তারপরে আমি প্যাক করে নিয়ে চলে এসেছি। কী করবো, আমি প্রথমে ভেবেছিলাম হয়তো সব খেয়ে নিতে পারবো, মানে সবারই খিদে পেয়েছে, কিন্তু আলটিমেটলি দেখলাম খিদেটা পুরোটাই চোখের খিদা। এটা দেখো কি সুন্দর ছিল, দারুণ খেতে ছিল, চিকেন পেপারনি স্টাফড গার্লিক, খুব সুন্দর ছিল খেতে। এখন আমরা যাচ্ছি হচ্ছে রাজডাঙ্গা নবোদয় সংঘ। চলো দেখি। অন্য নাহা নাই চল। চলো এখানে থাকো, দাঁড়াবেন না। চলো
তো আমাদের এবারে রাজডাঙ্গা নবোদয় সংঘ ঠাকুরটা দেখা কমপ্লিট হয়ে গেল। আর দেখো বেরিয়েই ঠিক রাস্তার ওপরেই এরকম একটা বাড়ির ঠাকুর দেখলাম ডাকের সাজে। কি ভালো লাগে এই ঠাকুরগুলো দেখতে। তো যাই হোক ভীষণ ভালো দেখলাম রাজডাঙ্গা নবোদয় সংঘ। এটা ফার্স্ট টাইম আমরা এলাম। ভেবেছিলাম হয়তো যে অনেকটা হয়তো দূর হবে, অনেকটা হেঁটে হয়তো যেতে হবে, কিন্তু দেখলাম যে না, একদম কাছাকাছি। তো নেক্সট ইয়ার থেকে এটাও একটা লিস্টে থেকে গেল, অবশ্যই এটাতে আসবো, কারণ প্রত্যেক বছর এদের ঠাকুরটা ভীষণ ভালো করে। আসবো করে আশাই হয়ে ওঠে না। তো যাই হোক হাঁটতে হাঁটতে অ্যাক্রোপলিস মলের সামনে থেকে একটা আবার ক্যাব নিয়ে নিলাম, কারণ এখন আর বাসে চাপার মতো এখন কাউরির আর ধৈর্য নেই। কারণ এখন বাজে হচ্ছে 6:30, বাড়ি পৌঁছতে ওই 7:15 হবে। বাড়ি যাব, তারপরে ওদেরকে সব খেতে দেবো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়িও চলে এসেছি। আর আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।